হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা বাগান আসছি এবং আপনাদেরকে একটা বাগান দেখাতে যাচ্ছি যে আসলে সালফারের গুণাগুণ এবং দেখা যাচ্ছে যে গাছটা মানে সঠিক যে কালারের পাতাগুলো এটা নিয়ে আলোচনা। তো আমরা অনেক সময় দেখে থাকি যে এই যে একটা পাতা দেখাই, এই যে এরকম ফ্যাকাশে ধরনের একটা পাতা হয়ে যায় এবং লালচে বা হলদে হয়ে যায় এরকম। এই যে হলদে পাতাটা এরকম হয়ে যায়, আর এরকম হওয়ার কারণটা হচ্ছে যে সালফারের অভাবে যে সমস্যাগুলো হয়, যেটা আমরা সালফার দিয়ে থাকি। আর সালফার দেওয়া থাকলে গাছের পাতাগুলো কেমন হয় এবং কী কী উপকার হয় এটা নিয়ে আলোচনা। আমরা দেখতে পারতেছি যে এই যে পাতাগুলো অনেক সবুজ এবং পাতার অনেকটা এই কালারটা খুব সুন্দর এবং এই যে সমস্যা গাছগুলো দেখতেছি, দেখেন কি সুন্দর পাতাটা এবং পাতার যে অরিজিনালি যে সবুজ শাকের মতো যে কালার এটাই। আর এটা ধরে রাখার জন্য বা গাছটা এই যে সুস্থ এবং গাছটা মোটা তাজা হওয়ার জন্য যে এটা ভূমিকাটা এটা সালফারই রাখে। এই দেখেন আরেকটা গাছ দেখাচ্ছি, যে গাছের বাগানগুলো কত সবুজ এবং কত সুন্দর পাতাগুলো। আর এটার হচ্ছে সালফারের ভূমিকা। আর সালফারটা হচ্ছে যে যখন আমরা সালফারটা দিব, সালফারে কিছু কিছু কাজ আছে। সেটা হচ্ছে যে সালফারটা আপনার কাজ করে থাকে কোনটা, যে অনেক সময় দেখা যায় যে গাছটা মোটা হয় না এবং দেখা যায় যে লিকলিকে থাকে, আর গাছের গোড়া যে গ্রোথটা এই গ্রোথটা কমে যায়। আর এটা নিয়ে আসলে দেখা যাচ্ছে যে যখন আমরা সালফারটা দিয়ে দিব, সালফারটা দিলে তাহলে কি হয়, গাছটা মোটা হয় এবং শিকড়েরও কাজ করে এবং গাছটা সবুজ কণা বাড়িয়ে দেয় এবং কুশিটারও, যে কুশি বলতে কি আসলে যে শিকড়টা এটাও বাড়িয়ে দেয় আর গাছটা মোটা তাজা করে এবং গাছের যে কালারটা সুস্থ কালার এটাই ভালো রাখে। মানে মোট কথা গাছের যে সৌন্দর্যটা, আমরা যে সবুজ পাতা বা সবুজ ডাঁটা বা এই যে ডাগ্গাগুলো দেখতেছেন, এই ডাগ্গাগুলো এরকম সুন্দর হয় এবং মোটা তাজা হয়। এটা হচ্ছে সালফারের একটা গুণাগুণ। আর সালফারটা আমরা কখন কিভাবে দিব, যখন আমরা সালফারটা দিয়ে থাকি তখন আমরা চিন্তা ভাবনা করব যে 30 বা 33% যেই জমিটা, সেই জমিতে আমরা 1 বিঘা ধরে থাকি। আর 1 বিঘাতে আমরা কি করব, সালফারটা দিয়ে দিব যে 1 কেজি পরিমাণে। আর এটা আমরা আরেকটা জিনিস ভুল করে থাকি অনেকেই, যে আমরা টিএসপি সারের সাথে হয়তো অনেকেই সার দেই, কিন্তু টিএসপি সারের সাথে এই প্রোডাক্টগুলো দেওয়া যাবে না। সালফারকন বা জিঙ্কন যত রকমের অনুখাদ্য আছে এটা আমরা টিএসপি সারের সাথে দেবো না, আমরা ইউরিয়া সারের সাথে প্রয়োগ করব। তাহলে দেখা যায় গাছগুলো যেরকম দেখেন বাগানটা কীরকম সবুজ লাগতেছে এবং সুস্থ গাছ, এরকম আশা করা যায় সালফারটা। আর সালফারটা যদিও ভালো পান আপনারা থিওবিটটা দিয়ে দিবেন। থিওবিটের গুণাগুণটা অনেক ভালো পাচ্ছি আমরা মোটামুটি সব জায়গায়। তো সেই জন্য থিওবিটটা আপনারা 1 কেজির পরিমাণ দিবেন। 1 কেজির পরিমাণে থিওবিটটা আপনি সারের সাথে দিয়ে দিবেন গাছের গোড়াতে, দেখবেন যে গাছগুলো এরকম সুস্থ থাকবে, এরকম পাতাগুলো এরকম সুন্দর থাকবে। এই ছিল সালফার নিয়ে আলোচনা। তো আরেকটু বলি, যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলা দেশ এবং দেশের বাহির থেকে ফলো করছেন তাদের সকলকেই সুস্বাস্থ্য কামনা করি এবং ধন্যবাদ জানাই। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।